হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি গ্ল্যাম দীপা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ফেস্টিভ সিজন তো চলে এলো, আর স্পেশালি আমাদের দুর্গাপুজো। তো আজ তোমাদের সাথে শেয়ার করব অষ্টমী স্পেশাল মেকআপ লুক। দুর্গাপুজোরই আমাদের সব থেকে প্রিয় উৎসব, তার মধ্যে স্পেশাল লুক হচ্ছে অষ্টমী লুক। তো আজ এটাই শেয়ার করব। চলো মেকআপ লুকটা স্টার্ট করি। তো সবার প্রথমে আমি আজকে ইউজ করছি ময়শ্চারাইজার দিয়ে। তো ভালোভাবে কিন্তু ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে, তারপরে কিন্তু মেকআপটাকে স্টার্ট করবে। আর মেকআপটা যেন অবভিয়াসলি শুরু হয় ময়শ্চারাইজার দিয়ে। তো আজ আমি ইউজ করছি পিলগ্রিমের একটা ইলুমিনেটিং গ্লো ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু সাথে কিন্তু একটু পিঙ্ক গ্লোই টাইপও দেয়। তো আজকে আমি এটাই চুজ করেছি, যেহেতু এটা একটা ফেস্টিভ মেকআপ লুক। তো দিনের বেলা একটু ফেসটা গ্লোই থাক সবাই চায়, তো আজ আমি এটাই ইউজ করছি। তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করছি এখানে লিপ বাম। লিপটাকেও ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে, যাতে লিপস্টিকটা লং লাস্টিং হয় আর ঠোঁটটা যাতে ফেটে না যায়, সেই জন্য কিন্তু অবশ্যই লিপ বামটা ইউজ করা দরকার। তারপর কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে, 2 থেকে 3 মিনিট, যাতে ফেসে ময়শ্চারাইজারটা ভালোভাবে বসে যায়। তারপরে কিন্তু মেকআপটাকে স্টার্ট করতে হবে। আর মেকআপটা স্টার্ট করতে হবে অবভিয়াসলি প্রাইমার দিয়ে। আর প্রাইমারটা কিন্তু একটু অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু ভালো প্রাইমার চুজ করবে। যারা ভালো প্রাইমার চাও তারা কিন্তু এই প্রাইমারটা চুজ করতে পারো। অনেকই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, আর সাথে কিন্তু খুব ভালো কাজ করে। যাদের অয়েলি স্কিন আছে তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর এটা কিন্তু হচ্ছে ইনসাইটের 3-in-1 প্রাইমার। এটা কিন্তু 3টে কাজ করে একসাথে, প্রাইমার প্লাস ময়শ্চারাইজ করে, সাথে কিন্তু ফেসে যে অয়েলি ভাবটা আসে সেটা কিন্তু কন্ট্রোল করে রাখে। যেহেতু পুরো মেকআপ বেসটা প্রাইমারের উপর নির্ভর করে, সেজন্য অ্যাফোর্ডেবলের মধ্যে এই প্রাইমারটা তোমরা অবশ্যই চুজ করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন। আর প্রাইমারটা ইউজ করার পর কিন্তু 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট ওয়েট করতে হবে, যাতে প্রাইমারটা ভালোভাবে বসে যায় ফেসে। এরপরে তোমরা স্টার্ট করতে পারো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা কিন্তু একবারে গাদা ভাবে লাগিয়ে নেবে না, মানে একবারে মুখে নিয়ে লাগিয়ে তারপর ব্লেন্ড করবে না। তাতে কিন্তু ফেসে কিন্তু অনেকটাই সাদা হয়ে যাবে, আর শেষে গিয়ে কিন্তু পুরো মেকআপটা যে আছে কিছুক্ষণ পরে কালো হয়ে যাবে। এর জন্য অল্প অল্প করে হাতের আঙ্গুলের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নেবে, অল্প অল্প করে। তারপরে কিন্তু একটা বিউটি ব্লেন্ডার দিয়ে বা ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড করতে পারো। তাতে কিন্তু ফেসে যে মেকআপটা আছে ওটা কিন্তু পরে গিয়ে কালো হবে না। এই সব কিছু মাথায় রাখলে কিন্তু তোমাদের ফেসটা কিন্তু একদম সুন্দর লাগবে, আর মেকআপটা একদম খুব সুন্দর লাগবে, আর লং লাস্টিংও হবে। এরপর আমি ইউজ করছি কনসিলার। আর কনসিলারটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে হাইলাইটিং এর জন্য। যারা চাইছো যে না হাইলাইটিং এর জন্য আমরা ইউজ করব না, তারা ফাউন্ডেশনটা করতে পারো, কিন্তু হাইলাইটিং এর জন্য কিন্তু একটু লাইট শেডই দরকার হয়। সেই জন্য আমি বলবো যে কনসিলারটা অ্যাপ্লাই করো। তোমার স্কিন টোনের থেকে 2 শেড লাইট শেড নিয়ে একটা কনসিলার অ্যাপ্লাই করো, অল্প পরিমাণে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ক্রিজ হবে না। আর আন্ডার আইজের নিচে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ওই জায়গাটায় সব থেকে আগে ক্রিজ হয়। তারপরে আমি কনসিলারটাকে ব্লেন্ড করার পর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করেছি, আর কোনো ব্রাশ বা কোনো কিছু আমার দরকার পড়েনি। তারপর আমি পুরো কনসিলারটাকে সেট করছি একটা লুজ পাউডার দিয়ে। আর এটা হচ্ছে মার্স কসমেটিক্সের বানানা লুজ পাউডার। লুজ পাউডারটা কিন্তু আমি আন্ডার আইসে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে কনসিলারটা আগে ক্রিজ না করে, সেজন্য আমি এখানে রেখে দিচ্ছি। তারপর আমি স্টার্ট করছি এখানে আই মেকআপ। আই মেকআপের জন্য আজকে আমি নিয়েছি এই হুদা বিউটির এই ফেক প্যালেটটা। এটা কিন্তু তোমরা ইজিলি মিশো, ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবে, আর অনেক কম দামে পেয়ে যাবে। আর পিগমেন্টেশনটা কিন্তু জাস্ট ওয়াও। আর আমি এখান থেকে 2টো শেড পিক করেছি, একটা হচ্ছে এই পিঙ্ক কাইন্ড অফ মেরুন শেড, আরেকটা হচ্ছে গোল্ডেন। আর সবার প্রথমে আমি এখানে একদম লাস্টে কর্নারের দিকে আমি অ্যাপ্লাই করছি পিঙ্ক কাইন্ড অফ মেরুন শেডটাকে। আর অল্প অল্প করে নেবে, যাতে ভালোভাবে ব্লেন্ড হয় আর কালারটাও যাতে থাকে, সেই জন্য অল্প অল্প করে নেবে আর ভালোভাবে ব্লেন্ড করবে। খুব ভালোভাবে ব্লেন্ড করবে, যাতে একদম ওপরে না যায়, আইলিডে যে আছে ওখানে নিচে যেতে থাকে। তারপর আমি গোল্ডেন শেডটাকে ভালোভাবে আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি, একদম পুরো আইলিডে অ্যাপ্লাই করছি না, সামনের দিকে জাস্ট। তারপর আমি সেম ব্রাশটাকে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি, যাতে একদম ফেক না লাগে, যাতে একদম রিয়েল লাগে অ্যান্ড ক্লিন লাগে। তারপর আমি ইউজ করছি এই নিয়া বিউটির একটা আইলাইনার। আর আইলাইনারটা কিন্তু ছিল ভীষণ ভালো। তারপর আমি ইউজ করছি এখানে নিয়া বিউটিরই একটা কাজল, ব্ল্যাক কাজল। আর আইলাইনারটা কিন্তু আমি ড্র করেছি একদমই হালকা একটা উইং লাইনার। তারপর আমি এখানে ইউজ করছি কাজল। আর কাজলের নিচে কিন্তু আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করছি ব্ল্যাক কাজলটা। আর আমি আইব্রো ব্রাশ নিয়ে এখানে কিন্তু ভালোভাবে ব্লেন্ড
ব্লেন্ড করছি যাতে কাজলটা চোখের নিচে ছড়িয়ে না যায়। আর আমি কিন্তু অনেকেরই দেখি যে কাজল ছড়িয়ে যায়, সেই জন্য কিন্তু এই ট্রিকটা তোমার অ্যাপ্লাই করতে পারো। চোখের নিচে একটা যেকোনো ব্ল্যাক আই শ্যাডো দিয়ে এটাকে সেট করে নেবে, তাহলে কিন্তু আর কাজলটা ছড়াবে না। তোমরা কিন্তু অবশ্যই এই ট্রিকটা ট্রাই করো আর আমাকে কিন্তু জানিও। তারপর আমি এখানে ইউজ করছি ব্লাশ, যেটা শেড দিয়ে আমি আইলিডের ওপরে অ্যাপ্লাই করেছিলাম, মানে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছিলাম। ওই শেডটাকে নিয়ে আই শ্যাডো প্যালেট থেকে আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি। আর শেডটা কিন্তু ছিল ভীষণ পিগমেন্টেড আর ভীষণ ভালো, আর শেডটা কিন্তু ভীষণ মানিয়েছে। তারপর আমি আইব্রোটা ফিল করে নিচ্ছি। আজ কিন্তু আমি খুব বেশি হাইলাইটার ইউজ করব না, সেই জন্য কিন্তু আমি এখানে ইউজ করছি একটা আই শ্যাডো প্যালেট। আর এই শেডটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা আই শ্যাডো প্যালেট, এটা কিন্তু হাইলাইটার না। এই শেডটাকে আমি আমার আজকে হাইলাইটিং হিসেবে অ্যাপ্লাই করব। আই মেকআপটা একটু লাইট করেছি, সেই জন্য আমি আজকে বেস মেকআপটা একটু হালকাই করলাম। সেই জন্য আমি আজকে ইউজ করছি এই আইশ্যাডো প্যালেটটা। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু তোমরা অনলাইনে ইজিলি পেয়ে যাবে, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। আর ভীষণ ভালো লাগছে শেডটাকে অ্যাপ্লাই করার পর, একদম হালকা একটা হাইলাইটিং গ্লো লাগছে। তারপর আমি এখানে ইউজ করছি লিপস্টিকের জন্য আজ আমি দুটো শেড ইউজ করেছি, একটা হচ্ছে ইনসাইড কসমেটিক্স আর একটা হচ্ছে সুইস বিউটির। আর তোমাদের কাছে যদি এরকম কোনো লিপস্টিক শেড থাকে যেটা তোমাদের একটা কালারে ভালো লাগছে না, বা এই কালারটা তোমাদের কাছে যাচ্ছে না ভালো মতন, তাহলে কিন্তু তোমরা এরকম ট্রাই করতে পারো। দুটো লিপস্টিককে মিক্স করে এরকম সুন্দর একটা বিউটিফুল লুক ক্রিয়েট করতে পারো। আর এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর লাস্টে কিন্তু অবশ্যই ফেসটাকে সেট করে নেবে, আমি কিন্তু সেটিংস ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমাদেরকে আমি দেখালাম না, তোমরা কিন্তু অবশ্যই সেট করে নেবে। আর এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের লুকটা কিন্তু আমি একটা কমপ্লিট করেছি জামদানি শাড়ির সাথে, রেড কালার একটা জামদানি শাড়ি, আর সাথে ওয়্যার করেছি সুন্দর একটা গোল্ডেন জুয়েলারি। আর জুয়েলারি লিঙ্ক যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু এটা অনলাইন পারচেস করেছিলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অনেক 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 শেয়ার করো। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।